সম্মানিত সুধী, আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আজ 31শে ডিসেম্বর 2024 সালের আজকের দিনটি শেষ দিন। রাত পোহালেই আগামী বছরের যাত্রা শুরু হবে এবং নতুন বছরের আগমন উপলক্ষে সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে শুভ কামনা। আজকে আমি যে বিষয়টি নিয়ে কিছু বলার চেষ্টা করব সেটা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা যারা জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের উপরে আজকে যে ঘোষণাপত্র কেন্দ্রীয় শহীদ মিনার থেকে দিতে চেয়েছিল, তারা কেন সেই ঘোষণাপত্র দিতে পারলেন না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের মধ্যে একজন সমন্বয়ক কিন্তু এরই মধ্যেই বলেছেন তারা যেন ঘোষণাপত্র দিতে না পারেন, এজন্য দেশি বিদেশি নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। তাহলে তারা কি ষড়যন্ত্রের কাছে পরাজিত হলেন? এই জন্য কি আজকের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তারা জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের উপর যে ঘোষণাপত্র দেওয়ার কথা বলেছিলেন, ষড়যন্ত্রের কারণে কি তারা সেটা দিতে পারলেন না? এই প্রশ্নটা কিন্তু তার কথার প্রেক্ষাপটে কিন্তু আসে। এখন প্রশ্ন হলো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা আজকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের উপর যে ঘোষণাপত্র পাঠ করতে চেয়েছিলেন, এই ঘোষণাপত্রে কি আছে যার কারণে দেশি বিদেশি বিভিন্ন ষড়যন্ত্রের তারা সম্মুখীন হচ্ছেন? আমরা যতটুকু জেনেছি, এই যে ঘোষণাপত্র, এই ঘোষণাপত্র সম্পর্কে তারা আসলে ৭২-এর সংবিধান, অর্থাৎ যেটাকে মুজিববাদ হিসেবে আখ্যায়িত করছেন, তারা এটার কবর রচনা করার কথা বলেছেন। ৭২-এর সংবিধানের কবর রচিত হওয়ার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করার বিষয়টিও কিন্তু এই যে ঘোষণাপত্র, এটাতে উঠে এসেছে বলে শোনা যাচ্ছে। তারপর যে বিষয়টি এখানে লক্ষণীয় সেটা হলো জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের বিচার প্রক্রিয়ার বিষয়টিও এখানে উঠে এসেছে। এখন প্রশ্ন হলো যে ৭২-এর সংবিধানের কবর রচিত হওয়ার বিষয়টি, এটা কি সবাই সমর্থন করেন? এরই মধ্যে বিএনপির তরফ থেকে বলা হয়েছে তারা যখন শোনেন যে ৭২-এর সংবিধান এর কবর রচিত হওয়ার কথা, তখন তাদের কষ্ট হয়। কেননা ৩০ লক্ষ শহীদ বা মুক্তিযুদ্ধের মাধ্যমে ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে যে সংবিধান রচিত হয়েছে, সেই সংবিধানের কবর রচিত হওয়ার কথা যখন বলা হয় তখন তাদের কষ্ট হয়। তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা তারা যেটা চাচ্ছেন, বিএনপির মতো বিশাল একটি দল সেটা কি চাচ্ছেন না? বা তারা যখন এই কষ্টের কথাটা বলছেন, এই সংবিধানের কবর রচিত হওয়ার কথা বলছেন, তখন তো তারা মানসিকভাবে এটা মেনে নিতে পারছেন না। কারণ মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবিস্মরণীয় ঘটনা। এর থেকে বড় অর্জন তো আর নেই। বাংলাদেশ একটি স্বাধীন দেশ হিসাবে একটা দেশের প্রতিষ্ঠিত হওয়াটা সবচেয়ে বড় ব্যাপার। তার অভ্যন্তরীণ অনেক সমস্যা থাকতে পারে, কিন্তু বাংলাদেশ বিশ্বের বুকে একটা স্বাধীন দেশ হিসাবে প্রতিষ্ঠিত হওয়া, এটাই হলো বাংলাদেশের সবচেয়ে বড় আইডেন্টিটি। আর সেই প্রেক্ষাপটে যে সংবিধান রচিত হয়েছে, সেই সংবিধানের কবর রচিত হওয়ার বিষয়ে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা আছেন, তাদের এই ইচ্ছার সঙ্গে বিএনপির মতো বিশাল দল, যারাও এই যে গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থানে তারা ভূমিকা রেখেছে, বিভিন্ন স্তরের মানুষ, সাধারণ মানুষ, আসলে তাদের সঙ্গে, অর্থাৎ বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা কি একমত হতে পারছেন না? এই কারণে কি আজকের যে ঘোষণাপত্র তাদের পাঠ করার কথা ছিল, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রেক্ষাপটে তারা যেটা বলছেন যে ঘোষণাপত্র তারা আজকে দেবার কথা ছিল, তারা দিতে পারছেন না? অর্থাৎ বিভিন্ন স্তরের, বিএনপি সহ বিভিন্ন স্থান থেকে তারা কি বাধার সম্মুখীন হচ্ছেন? তারা চাচ্ছেন না যে ৭২-এর সংবিধানের যে প্রতিস্থাপন, তারা কি চাচ্ছেন না? বা আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করার বিষয়টিও কি তারা গ্রহণ করতে পারছেন না? তাদের সঙ্গে যে মতের মিল, এটা কি হচ্ছে না? এরই মধ্যেই প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জরুরি সংবাদ সম্মেলন করে ঘোষণা দেওয়া হয়েছে তারা সকলকে নিয়ে ঐক্যমতের ভিত্তিতে তারা জুলাই যে ঘোষণাপত্র তারা সেটা দিবেন। তবে হ্যাঁ, এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়া হবে, অন্তর্বর্তীকালীন সরকার এটা দিবেন, কিন্তু সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা থাকবেন, সেখানে যারা আন্দোলন করেছে তারা থাকবেন, বিভিন্ন রাজনৈতিক দল যারা সমর্থন দিয়েছেন, আন্দোলনে অংশগ্রহণ করেছেন, প্রত্যেকে থাকবেন। তাদের সমর্থনের মাধ্যমে এবং গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ধারণ করেছিল সেই চেতনাগুলো সেটার মধ্যে থাকবে, কিন্তু পারস্পরিক আলোচনার মাধ্যমে।
সবার অংশগ্রহণের মাধ্যমে এই ঘোষণাপত্র দেয়া হবে। অন্তর্বর্তীকালীন সরকার সেই ঘোষণা দিয়েছেন। পরিশেষে আবারও সবার প্রতি শুভকামনা। দেশ ভালো থাক, দেশের মানুষ ভালো থাক এবং সবাই এগিয়ে যাক। খোদা হাফেজ।